नमस्कार बंधुरा स्वागत जानाई खबर प्रतिदिन चैनल नतून आरेकटी भिडियोते। सामनेई लोकसभा निर्वाचन और सेई लोकसभा निर्वाचने मेदिनीपुर लोकसभा केंद्रेर फलाफल की हबे, बीजेपी की एखाने जयलाभ करबे द्वितीयबारेर जन्य, सेटाई आलोचना करब एई भिडियोते। गत 2019 सालेर निर्वाचने बीजेपी प्रार्थी दिलीप घोष एखाने जयी हये सांसद हिसेबे निर्वाचित हयेछिलेन। तबे बर्तमाने बीजेपी प्रार्थी चेंज करे अग्निमित्रा पालके एई लोकसभा केंद्रेर प्रार्थी निर्वाचित करेছে बीजेपी। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে। আসন্ন নির্বাচনে অগ্নিমিত্রা পাল কি এই লোকসভা কেন্দ্রে জয়ী হবেন এবং দিলীপ ঘোষকে প্রার্থী পরিবর্তন কি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কোনো এফেক্ট ফেলতে পারে, সেই বিষয়ে আপনাদের মতামত কি তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক 2024 লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ফলাফল কি হতে পারে। তার আগে একটাই রিকোয়েস্ট করব, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আসছি এই লোকসভা কেন্দ্রে 2019 ভোটার সংখ্যা ছিল 16,70,180 জন, যার মধ্য থেকে পুরুষ ভোটার ছিল 8,45,516 জন এবং মহিলা ভোটার 8,24,643 জন। চলুন পরবর্তীতে দেখে নেওয়া যাক বিগত দিনে 2019 সালের লোকসভা নির্বাচনে কীরূপ ফলাফল হয়েছিল এই লোকসভা কেন্দ্র থেকে। প্রথমেই বলি 2019 লোকসভা নির্বাচনে এখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ 6,85,433টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভূঁইয়া 5,96,481টি ভোট পেয়ে দ্বিতীয় পজিশনে থেকে রানার আপ হয়েছিলেন। অর্থাৎ 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এখানে প্রায় 89,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এখন পরবর্তীতে দেখে নেওয়া যাক এই লোকসভার অধীনে বিধানসভা কি কি রয়েছে এবং সেই সমস্ত বিধানসভাগুলোতে 2021 সালের লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলো কীরূপ ফলাফল করেছিল তার সম্পূর্ণ ডিটেলস। প্রথমেই আসছি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অধীনে যে সমস্ত বিধানসভা রয়েছে সেগুলো হলো দাঁতন, এগরা, খড়গপুর, খড়গপুর সদর, মেদিনীপুর, কেশিয়াড়ি এবং নারায়ণগড়। তো দেখে নেওয়া যাক এই সমস্ত বিধানসভাগুলোতে ফলাফল কীরূপ হয়েছিল। প্রথম বিধানসভা কেন্দ্র দাঁতন, এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিক্রমচন্দ্র প্রধান 95,209টি ভোট পেয়ে জয়ী হন। অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী শক্তিপদ নায়ক, যিনি ভোট পেয়েছিলেন 94,586টি। অর্থাৎ দাঁতন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিক্রমচন্দ্র প্রায় 1000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তী বিধানসভাতে নজর রাখবো, যেটা হলো এগরা বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তরুণ মাইতি 1,25,763টি ভোট পেয়ে জয়ী হন। অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী অরূপ দাস, যিনি মোট ভোট পেয়েছিলেন 1,07,272টি। অর্থাৎ এগরা বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় 18,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তী লোকসভা কেন্দ্র খড়গপুর, এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেন রায় 1,09,727টি ভোট পেয়ে জয়লাভ করেন, যার ভোটের পরিমাণ ছিল 54.85%। অপরদিকে বিজেপি প্রার্থী তপন ভূঁইয়া 73,497 ভোট পেয়ে দ্বিতীয় পজিশনে ছিলেন। এখানেও তৃণমূল কংগ্রেস প্রায় 36,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তী বিধানসভা খড়গপুর সদর, এখানে বিজেপি প্রার্থী হিরণময়ী চ্যাটার্জি 79,607টি ভোট পেয়ে জয়লাভ করেন, যার ভোটের পরিমাণ ছিল 46.45%। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার 75,836টি ভোট পেয়ে দ্বিতীয় পজিশনে ছিলেন। অর্থাৎ এই লোকসভা কেন্দ্রে বিজেপি মাত্র 4,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর, এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া 1,21,175টি ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে বিজেপি প্রার্থী সমিত দাস 96,778টি ভোট পেয়ে দ্বিতীয় পজিশনে ছিলেন। অর্থাৎ মেদিনীপুর বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া প্রায় 25,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন 2021 বিধানসভা নির্বাচনে। পরবর্তী কেন্দ্র কেশিয়াড়ি, তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ মুর্মু 1,06,366টি ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে বিজেপি প্রার্থী সোনালী মুর্মু 91,036টি ভোট পেয়ে দ্বিতীয় পজিশনে থেকে রানার আপ হন। অর্থাৎ এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রায় 15,000 ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করেন গত এই বিধানসভার নির্বাচনে। পরবর্তী বিধানসভা কেন্দ্র নারায়ণগড়, এখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত আত্মা 1,08,94টি ভোট পেয়ে জয়ী হন। অপরদিকে বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি 98,473টি ভোট পেয়ে দ্বিতীয় পজিশনে থেকে রানার আপ হন। অর্থাৎ নারায়ণগড় বিধানসভাতেও বাকি বিধানসভাগুলোর মতন তৃণমূল কংগ্রেস প্রায় 2000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। অর্থাৎ বুঝতেই পারছেন মেদিনীপুর লোকসভার অধীনে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে তার প্রত্যেকটা বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, শুধুমাত্র খড়গপুর সদর বিধানসভাটি ছিল বিজেপির দখলে। অর্থাৎ এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস একটা বিরাট প্রভাব ফেলেছে, সেটা আপনারা লক্ষ্য করতেই পারছেন। এরপর যদি আমরা বিগত দিনে এই লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের ভোট বিন্যাসের দিকে নজর রাখি, তাহলে দেখতে পাবো প্রথমেই 2019 সালের মেদিনীপুর লোকসভাতে বিজেপি ভোট পেয়েছিল 48.62%, তৃণমূল কংগ্রেস 42.31%, সিপিআইএম ও কংগ্রেস একত্রে 5.9% এবং অন্যান্যরা 3%। এরপর 2021 বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 49.50%, বিজেপি ভোট পেয়েছিল 43.53%, সিপিআইএম ও কংগ্রেস একত্রে 4.61%। 24 সালের আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখলে এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে 42%, বিজেপি ভোট পেতে পারে 37%, সিপিআইএম ও কংগ্রেস একত্রে 21% এবং অন্যান্যরা 2%।
আপনাদের কি মনে হয় এখানে কোন রাজনৈতিক দল জয়লাভ করবে তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করা যাচ্ছে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। এই ছিল আজকের ভিডিওতে আপডেট। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।